আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফিনিট অ্যান্ড নন ফিনিট। কিন্তু তার আগে আমাদেরকে শিখতে হবে ভার্ব। তাহলে আসো শুরু করি। প্রথম প্রশ্ন হলো ভার্ব কাকে বলে? ভার্ব ভার্ব হলো যা দ্বারা কাজ করা বা কোনো অবস্থা বা কোনো ঘটনাকে বোঝায়। সিম্পল। আমি এরপরে আরো ব্যাখ্যা করছি। কাজ করা বলতে রিড, ডু, ওয়ার্ক, এগুলো হচ্ছে কাজ করার। আবার ভার্ব দ্বারা কোনো ঘটনাকেও বোঝায়, যেমন হ্যাপেন কোনো কিছু ঘটা, বিকাম কোনো কিছু হওয়া। আর একটা কি অবস্থা, এটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এবার ভার্বের অবস্থা কোনগুলো দেখি। সেটা হচ্ছে ভার্ব অফ ইমোশন অর্থাৎ আবেগ, লাভ, হেট, লাইক। ভার্ব অফ পজেশন, পজেশন মানে হচ্ছে মালিকানা, যেমন হ্যাভ, ওন, বিলং। বিলং মানে কারো অধিকারে কিছু থাকা। ওন মানে এটাও কারো নিজের কিছু থাকা। ভার্ব অফ সেন্স, সেটা কি? যেমন সি, হেয়ার, স্মেল, দেখা, শোনা বা গন্ধ শোকা। এগুলো কি সেন্সের কাজ। এগুলো ভার্ব, কিন্তু এগুলো ভার্বের অবস্থাসূচক ভার্ব। ঠিক আছে। এবার হচ্ছে কি ভার্ব অফ মেন্টাল স্টেট, নো, বিলিভ, আন্ডারস্ট্যান্ড। এগুলো কি মানসিক ব্যাপার। এরপর হচ্ছে ভার্ব অফ বিং, সেটা হচ্ছে বি, সিম, অ্যাপিয়ার। বি মানে হওয়া, সিম মানে মনে হওয়া, অ্যাপিয়ার মানে আবির্ভূত হওয়া। ঠিক আছে। এগুলো হচ্ছে ভার্বের অবস্থাসূচক বা ভার্ব অবস্থা, ভার্বের বিভিন্ন অবস্থা বোঝায়। ভার্বের একটা বৈশিষ্ট্য হলো ভার্ব পরিবর্তন হয়। কিসের উপর নির্ভর করে পরিবর্তন হয়? টেন্স, নাম্বার, পার্সন, ভয়েস। টেন্স আমরা জানি 12টা, নাম্বার, পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এবং ভয়েস অ্যাক্টিভ ও প্যাসিভ। আর নাম্বার একবচন, বহুবচন। এগুলোর উপরে নির্ভর করে ভার্ব কিন্তু পরিবর্তন হয়ে যায়। এটা ভার্বের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভার্ব প্রধানত দুই প্রকার। প্রথমটা হচ্ছে প্রিন্সিপাল অর লেক্সিক্যাল ভার্ব, আর দ্বিতীয়টা হচ্ছে অক্সিলারি অর হেল্পিং ভার্ব। এই অক্সিলারি শব্দটার অর্থ হলো সহায়ক বা সাহায্যকারী, হেল্পিং এর মতোই। প্রিন্সিপাল ভার্ব একাই 100, কারো সাহায্য নেয় না। অন্য ভার্বের সাহায্য লাগে না। যেমন আই অ্যাম আলমান, আমি আলমান। এখানে অ্যামটাই কিন্তু প্রিন্সিপাল ভার্ব। আমরা সাধারণত অ্যাম ইজ আরকে সাহায্যকারী ভার্ব হিসাবে জানি, কিন্তু এখানে যেহেতু ভার্ব এটা একটাই, তাহলে এটাই প্রিন্সিপাল ভার্ব। আর এখানে বলছে আলমান টিচেস ইংলিশ, আলমান ইংলিশ শেখায়। এখানে এইটা মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। বুঝতে না পারলে কমেন্টে জানিও। প্রিন্সিপাল ভার্ব আবার দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। এখন আমাদেরকে জানতে হবে ট্রানজিটিভ কি আর ইনট্রানজিটিভ কি। ট্রানজিটিভ ভার্ব কি জিনিস সেটা বোঝার জন্য আমরা এই উদাহরণটা দেখি। আই বাই এ পেন। এই যে বাই, এটা ভার্ব, সহজে বোঝা যাচ্ছে। এই ভার্বকে যদি আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আমি যদি বলি আই বাই এ পেন, আমি কি কিনি? একটা কলম। এই যে এটা তাহলে একটা অবজেক্ট। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। আই গিভ হিম এ পেন, কাকে দেই? হিম, তাকে। তাহলে এটা অবজেক্ট। কি দেই? একটা কলম। এ পেন, এটাও একটা অবজেক্ট। তাহলে কি এই গিভ এই ভার্বের অবজেক্ট আছে, অর্থাৎ এটা ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। আর এই যে এখানে শি ওয়াক্স, সে হাঁটে। আমি যদি প্রশ্ন করি কি হাঁটে, কি হাঁটের কি কোনো উত্তর হয়? হয় না। যদি বলি কাকে হাঁটে, উত্তর হয়? হয় না। আই গো, আমি যাই। কি যাই? এটা প্রশ্নই হয় না, উত্তর তো দূরের কথা। তাহলে এই ওয়াক্স, গো, এদের পরে অবজেক্ট নাই, অর্থাৎ এরা ইনট্রানজিটিভ ভার্ব। এদের অবজেক্ট থাকে না। তাহলে সোজা কথায় বোঝা গেল ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না।
অক্সিলারি ভার্ব হলো সাহায্যকারী ভার্ব, এটা নামেই বোঝা যায়, তাই না? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সহায়ক বা সাহায্য করা। এটা কি করে? মেন ভার্বকে সাহায্য করে। কিভাবে করে? যেমন বলছে আই অ্যাম গিভিং ইউ এ পেন, এখানে গিভ এটা মেন ভার্ব এবং এই যে অ্যাম এটা এই গিভকে এখানে সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? গিভিং এর আগে অ্যাম বসে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবেই সে অন্য ভার্বের আগে বসে টেন্স চিনতে সাহায্য করে। এটাই হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, সেটা কি কি? প্রাইমারি অক্সিলারি অর টেন্স অক্সিলারি এবং মডাল অক্সিলারি। এখন আমরা এগুলোর উদাহরণগুলো দেখব। প্রাইমারি অক্সিলারি অর টেন্স অক্সিলারি, আমি নিচে উদাহরণ লিখেছি, আমি আর এতগুলো পড়বো না, তোমরা দেখে নাও। এখানে নামেই বোঝা যায় টেন্স অক্সিলারি, তার মানে এগুলো অক্সিলারি ভার্ব যেখানে ব্যবহার হয় সেগুলো দিয়ে আমরা চিনতে পারি যে এটা কোন টেন্স। এই জন্য নাম দেওয়া হয়েছে প্রাইমারি অক্সিলারি অর টেন্স অক্সিলারি। মডেল অক্সিলারি তোমরা খুব ভালো করেই জানো, তারপরে একবার চোখ বুলিয়ে নাও। আমরা শেষের দিকে চলে এসেছি। নাম্বার, পার্সন, টেন্সের উপর নির্ভর করে যদি ভার্ব পরিবর্তন হয় তাহলে তাকে বলে ফিনিট ভার্ব। কেমন? যেমন আই ডু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা ভার্বের মেইন ফর্ম। কিন্তু যদি বলি শি, তখন হয়ে যাচ্ছে ডাজ। কেন? কারণ এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। পার্সনের উপর নির্ভর করে এখানে ডুটা হয়ে গেল ডাজ। যেহেতু পরিবর্তন হলো তাই এটা হচ্ছে ফিনিট ভার্ব। আই অ্যাম ডুইং, এবার এই ডুটা হয়ে গেল কি আইএনজি যুক্ত করে ডুইং। কেন? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু পরিবর্তন হলো তাই এটা ফিনিট ভার্ব। এবং পাস্ট ইনডিফিনিট, ডুটা হয়ে গেল ডিড, তাহলে এটা ফিনিট ভার্ব। ওকে, বুঝতে না পারলে কমেন্টে জানাও। নাম্বার, পার্সন, টেন্সের উপর নির্ভর করে যদি ভার্বের পরিবর্তন না হয় তাহলে সেটা নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব আবার তিন প্রকার। নন ফিনিট তিন প্রকার: ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। এখন আমরা শিখব ইনফিনিটিভ কাকে বলে। ইনফিনিটিভ হলো টু প্লাস ভি1। ভি1 মানে ভার্বের বেস ফর্ম বা মেন ফর্ম। যেমন এখানে বলছে আই অ্যাম রেডি টু গো, এটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে কি নন ফিনিটের মধ্যে পড়ে। নন ফিনিট কি জিনিস? যেটা টেন্সের উপর নির্ভর করে বা পার্সনের উপর নির্ভর করে পরিবর্তন হয় না। যেমন এটা যে টেন্সই হোক না কেন তার উপরে নির্ভর করে কখনো এই অংশটার পরিবর্তন হয় না। এটাই হচ্ছে ইনফিনিটিভ, যেটা আবার একটা উদাহরণ কি আছে? শি উইল কাম টু ইনভেস্টিগেট, সে আসবে অনুসন্ধান করতে। এই যে টু প্লাস ভি1, এগুলোকে বলা হয় ইনফিনিটিভ। ভার্বের মেন ফর্মের সঙ্গে যদি আইএনজি যুক্ত হয় এবং যদি সেটা নাউনের মতো কাজ করে তাহলে সেটাকে আমরা বলবো জিরান্ড। সিইং দ্য ওশেন ইজ প্লেজারেবল, সমুদ্র দেখা আনন্দদায়ক। যদিও আমি বাংলাতে বলছি সমুদ্র দেখা, মনে হচ্ছে ভার্ব, কিন্তু আসলে কিন্তু সমুদ্র দেখা নয়। এখানে সিইং অর্থ হলো দর্শন। সমুদ্র দর্শন আনন্দদায়ক। এই যে দর্শন শব্দটা এটা হচ্ছে নাউন, তাই এটা হচ্ছে জিরান্ড। একইভাবে রানিং ফাস্ট ইজ গোয়িং ফাস্ট, দ্রুত দৌড়ানো হলো দ্রুত যাওয়া। বাংলাতে আমরা বলে থাকি দ্রুত দৌড়ানো, কিন্তু আসলে কথাটা হলো দ্রুত ধাবন। এই যে নাউন দ্রুত ধাবন মানে দ্রুত যাওয়া। এই যে এটা নাউনের মতো কাজ করছে, তাই এটা হলো জিরান। পার্টিসিপল দুই প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। মনে রাখতে হবে জিরান্ড নাউন অর্থ প্রকাশ করে আর পার্টিসিপল অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করে। প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলে যদি সেটা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, অর্থাৎ দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে, তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। যেমন
এ মুভিং কার র্যান ওভার দ্য পারসন, মানুষটির উপর দিয়ে একটি চলন্ত গাড়ি চলে গেল। এই যে মুভ মানে হচ্ছে চলা, সেখান থেকে আইএনজি যুক্ত করে হয়েছে মুভিং, তখন তার অর্থ হয়েছে চলন্ত। কার হচ্ছে নাউন, নাউনের আগে যেটা বসে সেটা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনকে মডিফাই করে। চলা থেকে হয়ে গেল চলন্ত গাড়ি বা চলন্ত কার। এই কারণে যেহেতু এটা অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের মেন ফর্মের সঙ্গে যদি ডি, ইডি বা টি এগুলো যুক্ত হয় এবং অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। যেমন এ ডিসঅ্যাপয়েন্টেড ম্যান, এই যে এখানে ডি বা ইডি যুক্ত হয়েছে। ম্যান হচ্ছে নাউন, নাউনের আগে যেটা বসে মডিফাই করে সেটা হলো অ্যাডজেক্টিভ। ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ, তার মানে তার এটা একটা দোষ বোঝাচ্ছে বা কোনো একটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। তাহলে ডিসঅ্যাপয়েন্ট মানে হতাশ করা, সেখান থেকে ডি বা ইডি যুক্ত হয়ে হয়ে গেল ডিসঅ্যাপয়েন্টেড এবং অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এখন অ্যান এক্সপেরিয়েন্সড পারসন, অ্যান এক্সপেরিয়েন্সড পারসন, এই যে এখানে ইডি যুক্ত হয়েছে। এক্সপেরিয়েন্সড অর্থ হলো অভিজ্ঞ, এবং এখানে বলছে ব্রোকেন গ্লাস, ব্রেক থেকে হয়ে গেছে ব্রোকেন, এর অর্থ হচ্ছে ভাঙা গ্লাস, অর্থাৎ এটাও অ্যাডজেক্টিভ অর্থ প্রকাশ করছে। এগুলো হচ্ছে সব পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, এবার সর্বশেষ আমরা একটু দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে আসল তফাৎটা কি। সর্বশেষ মজার জিনিস, জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, প্রেজেন্ট পার্টিসিপলও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে কখন জিরান্ড আর কখন প্রেজেন্ট পার্টিসিপল? খুব সহজ জিনিস, যদি জিরান্ড নাউনের মতো অর্থ প্রকাশ করবে আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো অর্থ প্রকাশ করবে। এটাই হচ্ছে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসটা কেমন লাগলো জানাবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।